আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর নেহারি রান্না। ঘরোয়া মশলায় এই গরুর নেহারিটি রান্না করে নেওয়া খুবই সহজ, খেতে এতটাই মজাদার যে আপনি এর স্বাদ বলতে পারবেন না, এত মজাদার হয় এইভাবে নেহারি রান্না করলে। আমি নেহারিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর কাঠের টুকরার উপর কাটার কারণে দেখা যায় গরুর এই হাড়ের মধ্যে এবং কি ময়লা থাকে, ছোট ছোট কাঠের টুকরো থাকে, ওগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে এখন হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এতে করে যে হাড়ের একটা স্মেল থাকে, ওই স্মেলটা থাকে না হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিলে। এই জন্য আমি ভালো করে একটু হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখন আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিয়েছি আমি 1 কাপের মতো সরিষার তেল। এর পরিবর্তে আপনার রান্নার রেগুলার তেলটা দিয়ে রান্না করে নিতে পারেন। এরপরে আমি অ্যাড করে দিয়েছি 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি। আর এর পরিবর্তে আপনারা কিছু পেঁয়াজ কুচি দিতে পারেন, আর কিছু পেঁয়াজকে আপনি ব্লেন্ডার করে দিতে পারেন। এতে করে আপনার যে নেহারের গ্রেভিটা ঘন হবে। এরপরে আমি অ্যাড করে দিয়েছি ফুল 1 চামচ শুকনো মরিচ গুঁড়ো, আদা রসুন বাটা দিয়েছি এখানে আমি ফুল 3 চামচ দিয়ে আমি মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নিব। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে এতে আমি অ্যাড করে দিয়েছি লবণ। লবণটা এখানে আমি সমান করে 1 চামচ দিয়েছি। আর নেহের মধ্যে লবণটা এবং কি মরিচের ঝালটা এই দুইটা পারফেক্ট হলে সবচেয়ে বেস্ট হয়। প্রাথমিক অবস্থা আপনি লবণটা একটু কমিয়ে দিবেন, কারণ লবণ দেখা যায় শেষ পর্যায়ে অনেক সময় নেহেরি রান্না শেষ হলে লবণের পরিমাণটা বেড়ে যায়। এখন আমি অ্যাড করে দিব যে গরুর পায়াগুলা পাগুলা আমি ধুয়ে রেখে দিয়েছি ভালো করে, ও পাগুলা এখন আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি। মশলার মধ্যে দিয়ে এতে আমি অ্যাড করে দিয়েছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা আমি আগে দিই নাই, এজন্য এ পর্যায়ে আমি হলুদ গুঁড়োটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমি নেড়েও দিই নাই, আস্তে আস্তে নিচ থেকে মশলাটা কষানো হবে আর রান্নাটা হবে। এরপর এতে আমি অ্যাড করে দিয়েছি 3 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। জিরা গুঁড়োটা দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি, কারণ আস্তে আস্তে নেহারি থেকে পানি বের হবে এবং কি মশলাটা কষানো হবে। তখন আমি আস্তে আস্তে নেড়ে ছেড়ে দিব। দেখতে পাচ্ছেন একটু নেড়ে ছেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এর মধ্যে আমি একটা মশলা তৈরি করে নিব। মশলার মধ্যে ছিল গোটা জিরা 2 চামচ, দারচিনি 3 টুকরো, জয়ত্রী 3-4টি, বড় এলাচ 2টি, স্টার এসেন্স, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, শাহি জিরা, ধনিয়া, আর মাঝখানে ছিল লং এবং কি জয়ত্রী 2 টুকরো, ছোটো এলাচ ছিল 8-10টি। এই মশলাগুলোকে যেগুলো বড় বড় ওগুলাকে আমি আগে শুকনা তাওয়ার মধ্যে একটু টেলে নিব, আর যেগুলো ছোট সেগুলো পরবর্তীতে দিব। দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিব। এর মধ্যে আমার মরিচটা দিতে মনে ছিল না, আমি মরিচটাও দিয়ে দিয়েছি। আর যে বড় মশলাগুলো ওগুলোকে আমি একটু দিস্তানের মধ্যে একটু থেতলিয়ে নিয়ে তারপর ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি। এদিক দিয়ে আমার মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এতে পানি অ্যাড করে দিয়েছি। আর দিয়েছি তেজপাতা। তেজপাতাটা আপনারা মশলার সাথে ব্লেন্ড করেও নিতে পারেন, এমনিই দিতে পারেন। আমি মশলার সাথে ব্লেন্ড করে নিই নাই, টুকরো টুকরো করে দিয়েছি। এর মধ্যে আমার মশলাটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখান থেকে আমি বড় বড় চামচের 3 চামচ দিয়েছি, আর কিছুটা মশলা রেখে দিয়েছি যাতে মাঝামাঝি হয়ে আসবে তখন দিব। আর লবণটা সেকে কিছুটা লবণ দিয়েছি এই পর্যায়ে। দেখতে পাচ্ছেন আমি এখানে প্রায় 3 ঘন্টার মতো রান্না করার পর এখন মোটামুটি আমার রান্নাটা প্রায় 80% হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়েছি ভাজা জিরার গুঁড়ো 1 চামচ দিয়ে আরও কিছুটা দিয়েছি, আর গরম মশলার গুঁড়োটা দিয়েছি 1 চামচ। আর অফ ক্যামেরায় আমি এখানে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম ওই মশলাটা পুরোটাই দিয়ে দিয়েছি। এতে আমি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। রাত্রেবেলা আমি এগুলো রান্না করে রেখে দিয়েছি, সকালবেলা নাস্তার সাথে এগুলো আমি সার্ভ করব। নেহারিটা সবসময় এইভাবে রাত্রে রান্না করে সকালবেলা বাগার দিয়ে গরম গরম সার্ভ করলে সবচেয়ে বেশি মজাদার হয়। চুলার জালটা অফ করে দিয়ে সারা রাত্র চুলার উপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আমি। দেখতে পাচ্ছেন সকালবেলা আমার নেহারিটা কত সুন্দর এবং কত লোভনীয় হয়েছে। একটা নেহারি গা থেকেও কোনো যে নরম তুলতুলে অংশগুলো থাকে যেগুলো নেহারি খেতে আমরা পছন্দ করি, ওগুলো একটু ছোটে নাই, সবগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে। এইভাবে আপনি নেহারি রান্না করে খেয়ে দেখবেন কতটা মজাদার, তা বলে বোঝানো যায় না। আর এই মশলাগুলোর মধ্যে কোনো মশলা যদি কম থাকে বেশ থাকে কোনো সমস্যা নাই, তাতে স্বাদের কোনো হেরফের হয় না। আজকে আমি গুঁড়ের রুটির সাথে সার্ভ করব না, আজকে গুঁড়ের রুটি বেলে নিই নাই, আটার রুটির সাথে
পাতলা রুটির সাথে সার্ভ করব। দেখতে পাচ্ছেন ফুলকো ফুলকো এপিট ওপিট ভালো করে সেঁকে নিয়ে এই রুটিগুলো দিয়ে আপনি নেহারি খেতে খুবই দুর্দান্ত লাগে। আপনি রুটি, পরোটা, নান, খোলা জালি পিঠা এবং কি চাউলের গুঁড়ের রুটি সবগুলো দিয়ে এই নেহারিটা সার্ভ করতে পারেন। বিশেষ করে চাউলের গুঁড়ের রুটি দিয়ে সার্ভ করলে তো আরও বেশি মজাদার লাগে। এখন আমি নেহারির মধ্যে বাগার দিয়ে নিব। নেহারিটা আমি সকালবেলা আবার চুলোর মধ্যে বসিয়ে দিয়েছি এবং কি চুলোর মধ্যে ফুটতেছে, আর এদিক দিয়ে আমি রুটি বানিয়ে নিয়েছি। আর যে আমি এখানে একটি তাওয়ার মধ্যে দিয়েছি সরষের তেলটা দিয়ে এতে অ্যাড করে দিয়েছি আমি রসুন কুচিটাকে হালকা লাল করে নিয়ে এতে অ্যাড করে দিয়েছি আমি কিছুটা পেঁয়াজ রসুনটাকে আমি ভালো করে ভেজে নিব, যেন পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন। পেঁয়াজ রসুনটা যখন কিছুটা গোল্ডেন কালার হয়ে এসেছিল তখন আমি এতে দিয়ে দিয়েছি 4টি শুকনা মরিচগুলো সাইড দিয়ে দিয়েছি যাতে ওগুলো আস্তে আস্তে হয় এবং কি মানে বেশি পুড়ে না যায়। এজন্য যখন রসুন পেঁয়াজটা কালার হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি ছোট 1 চামচ জিরে। এই গোটা জিরেটা দিলে মানে এটা স্বাদটা আরও মনে হয় যেন দুর্দান্ত হয়ে বেড়ে যায়, কারণ আমার মরিচটাও ভাজা হয়ে গিয়েছে আর জিরেটা দাঁতার নিচে পড়লে তো অসম্ভব মজাদার লাগে। এভাবে আপনি একবার ট্রাই করে দেখতে পারেন। এখন আমার যখন বাগারটা হয়ে গিয়েছে তখন আমি ফুটন্ত নেহারির উপর এই বাগারটা দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিব, কারণ এইভাবে আপনি বাগার দিয়ে সাথে সাথে ঢাকনা দিয়ে দিবেন, এতে করে বাগারের যে স্মেলটা ওইটা নেহারির ভিতর সম্পূর্ণ প্রবেশ করবে, খেতে খুবই দুর্দান্ত হয়। এই তো দেখতে পাচ্ছেন আমার রান্না শেষ, আমি টেবিলে নিয়ে এসেছি খাওয়ার জন্য। আর যখন আপনি ঠান্ডা করে নেবেন কিছুটা গ্রেভি রেখে নামিয়ে নেবেন, কারণ ঠান্ডা হওয়ার পরে গ্রেভিটা আরও অনেকটাই ঘন হয়ে যায়। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, দেখতে না খেতেও খুবই মজাদার হয়েছিল। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।